আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আক্তার। তো বন্ধুরা, আজকে জুম্মাবার, শুক্রবার। তো সেই জন্যই সাধারণত স্পেশাল খাবার সবাই খায়, সবারই মানে খেতে ইচ্ছে করে, বিশেষ করে বাচ্চারা। আর বাচ্চাদের সাথে মানে খেতে খেতে আমারও ভালো লাগে। তো প্রত্যেক সপ্তাহে আমি সাধারণত বিরিয়ানি রান্না করি। তো এই সপ্তাহে হুমায়রা বলেছে যে মাংস রান্না করো মামুনি, তো সেই কারণে আর কি মাংস রান্না করছি। মাঝে মধ্যে মাংস করা হয়, মাংস খুব কম করা হয়, বিরিয়ানি বেশি করা হয়। তো এই সপ্তাহে মাংস করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব মাংস রান্না করা। তো আমি যেভাবে মাংস রান্না করব, আপুরা যদি এটা ফলো করেন, ইনশাল্লাহ অনেক ভালো একটি রান্না শিখতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে। এভাবে রান্না করলে মনেই হবে না ব্রয়লার মুরগি। যদিও ব্রয়লার মুরগি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন রান্নার কাজ শুরু করি। তো আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। মানে বেরেস্তাটা দিলে ঝোল খুবই মজাদার হয়। পেঁয়াজের বেরেস্তাটা আপনারা মুরগির মাংসে, গরুর মাংসে, যে কোনো মাংসে দিতে পারেন, খুবই সুস্বাদু হয়। আমি আসলে আগে দিতাম না, তো একটা ভিডিওতে এক ভাইয়া দিয়েছে, সেটা দেখে আমি ট্রাই করেছিলাম। তারপর থেকে আমি আর পেঁয়াজের বেরেস্তা ছাড়া রান্না করি না। খুব বেশি তাড়াহুড়া হলে তখন রান্না করি, তাছাড়া না। কিন্তু খুবই মজাদার হয়। আজকে প্রত্যেকটা রান্না আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর হচ্ছে এটা হচ্ছে পোলাওর চাল। তো আর পোলাওর চালের জন্য এখানে এলাচ, দারচিনি, পেঁয়াজ কাটা রেখেছি। তো পোলাও রান্না করব বলতে পোলাওর চালের ঝরঝরা খিচুড়ি রান্না করব। এটা মশলা না দিয়ে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি আজকে মাংসটা ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তার জন্য আমি হালকা একটু মানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। হলুদ এবং সামান্য মরিচ, সামান্য লবণ দিয়ে নিব। হালকা ভেজে নিলেও মাংসটা ভালো লাগে। আর এভাবে আমি যেভাবে রান্না করবো সেভাবে ভেজে না নিলেও তারপরে ভালো লাগে, খেতে খুবই সুস্বাদু হয়। যারা ব্রয়লার মুরগি খান না, এভাবে রান্না করলে তারাও খেতে চাইবেন। লবণ দিয়ে দিলাম হালকা করে সবকিছুই। তেল দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা বানানোর যে তেলটা এখানে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম অল্প করে। এখন এটা আমি হাত দিয়ে না মাখিয়ে আমি খুন্তি দিয়ে মাখাবো, যেন ঝাল না লাগে। মানে আমার হাতে আবার মরিচ লাগলে ঝাল লাগে অনেক, মানে জলে হাতটা, সেই কারণে আর কি আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ইনফ্রারেড চুলায় রান্না করি। আমার সিলিন্ডারও আছে, কিন্তু ইনফ্রারেড চুলায় রান্না করা খুব বেশি সুবিধা, সেই কারণে। কিন্তু কারেন্ট চলে গেছে, আমি একটু ওয়েট করি কারেন্টের জন্য। কারেন্ট আসলে ইনশাল্লাহ রান্না বসাবো। বন্ধুরা, কারেন্টের জন্য ওয়েট করলাম, কিন্তু আসলো না, জানি না আসবে কিনা। সেই কারণে এখন সিলিন্ডারে বসিয়ে দিলাম রান্না। হালকা হলুদ, মরিচ আর লবণ দিয়ে
ভেজে নিলে স্বাদ বহুগুণে বেড়ে যায়, সেই কারণে ভেজে নেবো। বিশেষ করে আলুটা ভাজলে। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, আর আমরা আবার চলে আসলাম চুলায়, মানে সিলিন্ডার বাদ দিয়ে। আলুটা ভেজে নিব এটার মধ্যে, কারণ ফ্রাই প্যান ছোট, ওইটার মধ্যে তো জায়গা হবে না, সেই কারণে এটা দিলাম অনেকগুলো আলু। হুমায়রা, নাফস আবদুল্লাহ দুইজনই বলছে যে বেশি করে আলু দিতে, সেই কারণেই বেশি করে আলু দিলাম। ওরা খুব আলু পছন্দ করে, আর তাছাড়া এইভাবে রান্না করলে আলু একটু বেশি দিলেও ভালো লাগে, ঝোলটাও ভালো লাগে। ওরা বলছে ঝোল দিবা একটু বেশি করে, আলুও দিবা একটু বেশি করে। তো যাই হোক, আমি গরম হওয়ার জন্য দিলাম। ওইখানে আর কি কারেন্ট চলে যাওয়াতে এটা তাপ হতে আবার সময় লাগে, চুলাটা গরম হতে। দিয়ে দিলাম। তো এটা বেশি ভাজা করব না, হালকাই ভাজবো। তো হয়ে গেছে, এটা এরকমই থাকবে। এখন আলুটা ভেজে নেবে, আলু ভেজে তারপর হচ্ছে এটা বসিয়ে দেবে। হয়েছে, এটা বন্ধ করে দিলাম। ময়জা বসে আছে, আমার ময়জা সারাক্ষণ আমার সাথেই থাকে। এই যে আমার সাথে কিচেনে বসে আছে, শুয়ে আছে। আলুটা হালকা করে ভেজে নেব, মাংসটা হালকা করে ভেজে নিলাম। একটু ঢেকে দেই, ভাজাও হবে সিদ্ধও হবে। তাহলে এই যে ময়জা আমার সাথে বসে আছে, এই যে কিচেনে বসে আছে। আমার পাখি আমার সাথে বসে থাকে সারাক্ষণ। এই যে আমি এখানে রান্না করবো, আমার পাখি এমনি করে সারাক্ষণ আমার সাথে থাকবে, শুয়ে থাকবে। ঘুম আসলে ঘুমিয়ে যাবে, কিন্তু আমার কাছেই থাকবে। তো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আজকে একটু অন্যরকম করে রান্না করবো, যেটা আসলে কখনো করিনি। এগুলো তো পুরান আলু, যে কারণে এগুলো বলতে একটু টাইম লাগে, সেই কারণে এটা একটু ভেজে নিলাম ভালো করে। একটু পানিও দিয়েছি একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানেই মাংস দিয়ে দেবো, আর মাংসের সাথে এই যে দেখি বলছি কিনা, বলেনি এখনো, বলতে এখনো সময় লাগবে। যেহেতু মাংস হালকা ভাজা দিয়ে দিয়েছি, সেই কারণেই মাংসটা এখানে দিয়ে দিব। যে তেল আছে সব সহজ দিয়ে দিব, শুধু কলিজা রেখে দিব।
এখন আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এই যে সেটা দিয়ে দেবো। আর এই যে রসুন কেটে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেবো, এরকম করে দিয়ে দেবো। রসুন আর ছেঁচা দেবো না, এরকম করে আমি আজকেই ফার্স্ট রান্না করেছি। এর আগে ভেজে রান্না করেছি, কিন্তু আলু আর মাংস একসাথে দিইনি, দিলাম শুধু ইসের জন্য, যে গলবে না সেই কারণে। আদা রসুন দিয়ে দিলাম এতটুকু। হলুদ দিয়ে দেবো। এখন মশলা যেই পরিমাণ খাবো সেই পরিমাণে মশলা দিয়ে দেবো। পরিমাণটা বেশি হয়ে গেল। এখন মরিচ দিয়ে দেব, যে পরিমাণ মরিচ খাবো। আপনাদের স্বাদ মতো আপনারা হলুদ মরিচ লবণ দিয়ে দিবেন। তারপরে যে ব্লেন্ড করা গরম মশলা, এলাচ দারচিনি লং গোলমরিচ এগুলো করে রেখেছি, ব্লেন্ড করে রেখেছি ব্লেন্ডারে, সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটা আমি মাখিয়ে নেব। তেল দিইনি, কারণ তেল আছে এখানে, সেই কারণে তেল দিইনি। মাংসের মধ্যে তেল আছে, আর একটু তেল দেওয়া লাগবে। তারপরে তো আমার মাংস রান্না হয়ে গেছে, দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলু দিয়েছি, ঝোলটা একটু টানবে। তাছাড়া বাবুরা আলু পছন্দ করে, সেই কারণেই, আবার ঝোলও পছন্দ করে, সেই কারণে একটু বেশি করে ঝোল রাখলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখন আমি এই যে পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ সব কিছু কেটে রেখেছি। এটা দিয়ে আমি মানে ঝরঝরে খিচুড়ি রান্না করবো পোলাওর চাল দিয়ে, হালকা করে। তাছাড়া এর চেয়ে বেশি মশলা দিব না, শুধু হালকা একটু হলুদ দিব। তো এখন শুধু আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। তো আমি পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচ দারচিনি সব কিছু দিয়ে দেবো। এলাচগুলো একটু ফাটিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচগুলো ঝাল না বেশি, সেই কারণে একটু বেশি করে দিলাম। তারপর একটু হালকা ভাজা ভাজা করে আমি চালটা দিয়ে দিব।
একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে।